আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সরকারি চাকরির গাইডলাইন বা সাজেশনমূলক একটি ভিডিও নিয়ে। স্বপ্নের সরকারি চাকরি এখন আরো সহজ, প্রস্তুতি নিন সঠিক গাইডলাইনে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনি যদি একজন সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের পর থেকে আপনার চাকরির প্রস্তুতি নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না, বা কিভাবে চাকরি নেবেন সঠিক গাইডলাইন এবং সাজেশন দিব এই ভিডিওতে। সো আমি আর কথা বাড়াবো না, সম্পূর্ণ আমি আলোচনা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। তো সবার আগে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জায়গায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে অথবা শিক্ষার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যদি তাকে ভালোবেসে থাকেন। সো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। স্বপ্নের সরকারি চাকরি এখন আরো সহজ, প্রস্তুতি নিন সঠিক গাইডলাইনে। বর্তমানে সরকারি চাকরি, যেটাকে আমরা বলে থাকি সোনার হরিণ, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন যে একটা সরকারি চাকরি করব। তো শুধু স্বপ্ন থাকলে হবে না, স্বপ্ন পূরণের জন্য আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, পরিশ্রম করতে হবে। স্বপ্ন কিন্তু এমনিতেই পূরণ হয়ে যাবে না, আমাদের কষ্ট করতে হবে। তো যাই হোক, আমি এখানে কয়েকটা স্টেপ রেখেছি যেগুলো আপনাদের পালন করে চলতে হবে, এবং কম সময়ের মধ্যে চাকরি পাওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। তো বিষয়গুলো কি কি আছে একটু দেখে নিই। দেখুন, বর্তমান সরকার চাকরি প্রার্থীদের জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আবেদন ফি কমানো, পুলিশ ভেরিফিকেশন সহজ করা সহ আরো অনেক সুবিধা। ফলে সরকারি চাকরির স্বপ্ন এখন আরো কাছের বিষয়। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে তা হবে বড় আফসোস। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে পস্তাতে হবে বা আফসোস করতে হবে। তো এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে এবং একটু পরিশ্রম করতে হবে। ভাই, আপনি 6 মাস আপনার নিজের জন্য একটু সময় দিয়ে দেখুন। অনেক সময় তো জীবনে নষ্ট করে এসেছেন। তো আজকের পরের থেকে আপনি নিজের জন্য 6টি মাস, শুধুমাত্র 6টি মাস, অনলি 6 মান্থ আপনার নিজের জন্য একটু সময় দিন। কিন্তু শুধু সুযোগ থাকলেই হবে না, সঠিক প্রস্তুতি নিতে হবে। তো এখানে শুধু সুযোগ থাকলেই হবে না, আমাদেরকে তো সঠিক প্রস্তুতি নিতে হবে নাকি। নির্দিষ্ট সিলেবাস বিশ্লেষণ, পরিকল্পিত রুটিন তৈরি এবং সেই অনুযায়ী পড়াশোনা করাটাই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। অনেকেই সিলেবাস বিশ্লেষণ ও সঠিক রুটিন সাজাতে গিয়ে বিভ্রান্ত হন। কিভাবে শুরু করবেন বুঝতে পারেন না। যদি আপনিও এমন সমস্যায় পড়েন তাহলে কি করা উচিত আমাদের? এজন্য আজকের ভিডিওটি হতে পারে আপনার আমার জীবনের সেরা টিউটর। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওর মূল বিষয়টি যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য 100% টিউটর বা সেরা টিউটর হয়ে থাকবে। তো দেখুন, আমাদের কি কি করণীয় আছে সেগুলো আমরা এখন জানবো। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুধু ভিডিওটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন। তো কি কি করণীয় আছে আমাদের সে বিষয়টা আমরা এখন একটু দেখে নিই। দেশ সেরা শিক্ষকদের গাইডলাইন। আমাদের উচিত অভিজ্ঞ ও সফল শিক্ষকদের তত্ত্বাবধানে সিলেবাস বিশ্লেষণ করে পড়াশোনা করা। ভাই, একটা স্বপ্ন, সরকারি চাকরি একটা স্বপ্ন। তো এই স্বপ্নটা পূরণ করতে আমাদের কিছুটা কষ্ট করতে হবে, সেখানে কিছু কষ্ট হলেও তো আমাদের দেখতে হবে অনলাইনে হোক বা অফলাইনে দেশের সেরা শিক্ষক যারা আছেন বিভিন্ন জায়গায় দেখবেন এখন অনলাইনেও অনেক অনেক বড় মাপের শিক্ষকরা কিন্তু গাইডলাইন এবং বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক গাইড দিয়ে থাকেন, সাজেশন দিয়ে থাকেন আমাদের। সেগুলোকে আমাদের কিন্তু বিশ্লেষণ করতে হবে এবং তাদের আশেপাশে থাকতে হবে বা তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে বা যোগাযোগ রাখতে হবে। পরবর্তী আছে 24/7 মেন্টর সাপোর্ট। যে কোনো সময় আপনার বা আমার সমস্যা সমাধান দিতে প্রস্তুত এমন মেন্টর নির্বাচন করতে হবে। মেন্টর কি? মেন্টর সহজ কথা বলতে
মেন্টর হচ্ছে, মনে করুন আমি একটা ছাত্র, তো আমি ছাত্র হিসেবে আমাকে সকল বিষয়ে গাইডলাইন অথবা সাজেশন দিতে পারবে এরকম একজন ব্যক্তি, সে হোক আরেকজন শিক্ষার্থী অথবা শিক্ষক, যে কোনো মানুষ। তো তাদের পরিচর্যায় থাকতে হবে আমাদের, তাদেরকে আমাদের মেন্টর বানাতে হবে, তাদের কথা শুনে চলতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। তাতে সে হোক অনলাইনের কোনো টিউটর, অথবা আপনার ক্লাসের কোনো শিক্ষক, অথবা আপনার প্রাক্তন কোনো শিক্ষক, অথবা আপনার কোনো বড় ভাই বোন বন্ধু, যাই হোক, তার কথা আমাদের মেনে চলতে হবে এবং সে মেন্টরটা যেন 100% অভিজ্ঞ হয় সেটা আমাদের নির্বাচন করতে হবে। তারপরে আছে সঠিক স্ট্র্যাটেজি ও পরিকল্পনা। তো এই সঠিক স্ট্র্যাটেজি ও পরিকল্পনা কিন্তু আপনার করতে হবে। পূর্ব পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। মনে করুন 99% সফলতা অর্জন করতে হলেও আপনার পূর্ব পরিকল্পনা থাকতে হবে, তা না হলে আপনি এখানে সফলতা পাবেন না, বা সফলতা পেলেও খুব কষ্ট করতে হবে আপনাকে। পূর্ববর্তী পরীক্ষার সফলতা ও ঘাটতি বিশ্লেষণ করে প্রস্তুতি নিতে হবে। তো আমাদের সকল বিষয়ের পূর্বের বিষয়গুলো আমাদের বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে। তারপরে আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভারেজ। একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার সুযোগ সৃষ্টি করে নিতে হবে। একটা বিষয় হচ্ছে, এই পৃথিবীতে কেউ কিন্তু কাউকে হাত ধরে টেনে উঠায় দেয় না, আপনার নিজের চেষ্টায় আপনাকে উঠে যেতে হবে। বর্তমান জামানায় যদি কেউ উঠে যেতে লাগে, তার পা ধরে টেনে নামানোর জন্য মানুষ প্রস্তুত আছে, কিন্তু আপনাকে উঠিয়ে দেওয়ার জন্য কেউ সাহায্য করবে না। এই বিষয়টি মনে রাখতে হবে। আমি আপনাকে এখানে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনাকে আপনার হাতটি ধরে উঠিয়ে দিতে পারবো না। জাস্ট আপনার পথটা কিন্তু নির্দেশনা দিতে পারবো যে আপনি এই পথে যান, এই কাজ করেন, তাহলে আপনি সফলতা পাবেন। কিন্তু আমি কিন্তু আপনার হাতটি ধরে নিয়ে আপনার সফলতার দ্বার প্রান্তে ছেড়ে দিব না। এটা কিন্তু বাস্তব সত্য কথা। তো তাই আমাদের নিজের জন্য এই 6টি মাস নিজের জন্য অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি জন্য তৈরি করতে হবে। তারপর আছে রিয়েল টাইম পরীক্ষা ও মূল্যায়ন। নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে। আপনি অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে কোনো শিক্ষক বা যে কোনো কোচিং সেন্টার হোক, তাদের কাছ থেকে নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। তো এখানে হালকা পাতলা আপনাকে কিছু কস্ট হবে বা আপনার কিছু খরচ করতে হবে, না হলে ভাই সফলতাটা এত সহজ নয়। সফলতা পেয়ে গেলে আপনাকে সবাই উৎসাহ দিবে, কিন্তু সফলতা পাওয়ার আগ পর্যন্ত কেউ আপনাকে উৎসাহ দিবে না। এটা একটা বাস্তব সত্য কথা ভাই। আজকে আমার সাথে আমার কথাগুলো খাতায় লিখে রাখুন, যে রাকিব ভাই এই কথাটা বলেছিল। আমি একজন ছোট মানুষ, ছোট ইউজার, ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার মুখে হয়তো এত বড় কথা মানায় না, তারপরে আমি বলতেছি যে আমার কথাটা খাতায় লিখে রাখুন, নোট করে রাখুন, যে আমার কথাগুলো 100% মিলে যায় কিনা। তো তারপরে দেখুন, এটাই সঠিক সময়, সরকারি চাকরির সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না ভাই। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনার নিজের জন্য ভাই। আমার তো এখানে কোনো লাভ লস নাই, আছে আমার তো এখানে কোনো লাভ লস নাই। চাকরি পেলে আপনি পাবেন, না পেলে আপনার কষ্ট হবে বা আপনার সমস্যা হবে, ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আমার কি তাতে। তো ভাই, যেহেতু এখন সময়টা আছে, সুযোগ আছে, তো এটা হাতছাড়া করবেন না। যদি আপনার 2, 4, 5 হাজার টাকা খরচও হয়, আপনার কষ্ট করতে হয়, তাহলে এখনই করুন ভাই। কারণ এই যে সুবর্ণ সুযোগ, এটা কিন্তু বারবার আসবে না। এই সুযোগটা কাজে লাগান। জীবনে আনন্দ উল্লাস বিলাসিতা অনেক করেছেন, 6টি মাস, মাত্র 6টি মাসের জন্য এগুলো বাদ দিন না। আমি এখানে যে কথাগুলো বললাম, এইগুলো আপনারা একটু মেনে চলুন। দেখুন ভাই, আপনার জীবনে পরিবর্তন আসে কিনা। অবশ্যই আসবে। তো এখানে আমার কথায় কিছু কিছু জায়গায় স্পেস থেকেই যায়, আর সেটাই হচ্ছে যে এই যে কষ্টটা করবেন, আপনি কোথায় করবেন? আপনি যে ভালো একজন মেন্টর নির্বাচন করবেন, কাকে নির্বাচন করবেন, তাই না? তো এই জন্য আপনাকে নিজেকেই বিশ্লেষণ করতে হবে। কারণ আমার কাছে যাকে ভালো লাগে, আপনার কাছে তাকে ভালো লাগবে না। আমার যে বইটি পড়তে ভালো লাগে, আপনার সেই বইটি পড়তে ভালো লাগবে না। আমি যে কায়দায় একটি ম্যাথ বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনি কিন্তু সেই কায়দায় হয়তো বুঝবেন না। তো আমি যাকে সাজেস্ট করব, সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, বা আপনার জন্য সহজলভ্য নাও হতে পারে। তো আমি আপনাকে এক্ষেত্রে সাজেস্ট করব না,
আজকে আমি এখানে কোনো প্রকার সাজেস্ট করবো না, আপনি নিজে খুঁজে নিন। কারণ নিজে নিজের কাজ করাটা শিখতে হবে, বা নিজের জন্য নিজে কিভাবে কি করতে হবে সেটা বুঝতে হবে। আর মানুষ একটি জিনিস কখনো উপলব্ধি করতে পারে না, যতদিন দেখবেন ভাই আমাদের বাবা মা যতদিন আমাদের আহ আর্থিকভাবে সাহায্য করে, ততদিন কিন্তু আমরা এই যে টাকা পয়সা অর্থ সম্পদ এর অভাবটা বুঝতে পারি না। কিন্তু যখন তারা না থাকে বা তারা দিতে পারে না, তখন কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি যে এটা ইনকাম করা বা কতটা কষ্টের, এবং খরচ করাটা বা কতটা কষ্টের এবং কতটা দুঃখজনক হয়ে থাকে। তো নিজেরাই আপনারা যাচাই বাছাই করে নেবেন। বর্তমানে যে যুগ, অনলাইনের যুগ, আপনি কিন্তু ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, ক্রোম বলেন, যে কোনো জায়গা থেকে বিভিন্নভাবে ভাই ঘাটাঘাটি করুন না। এটা নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন, আপনার স্কিলটা ডেভেলপ হবে, আপনারই ভালো হবে। আমি যদি আপনাকে এইসব ঘাটাঘাটি করে দেই বা সবকিছু আমি এনে দেই, তাহলে কিন্তু আপনার স্কিলটা মানে সে দুর্বলই থেকে যাবে। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলে আমার স্কিলটাই ডেভেলপ হবে, আপনারটা কিন্তু হবে না। তো সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, দেখবেন আপনার যোগ্যতা অভিজ্ঞতা আরো 2 লেভেলে উপরেও চলে গেছে। ভাই আজকে আমি বলে যাচ্ছি যে ভাই সফলতা শুরু করুন, সঠিক গাইডলাইন খুঁজুন, একজন মেন্টর নির্বাচন করুন, একজন ভালো দক্ষ শিক্ষক নির্বাচন করুন। আর আপনি যদি মনে আপনার কোনো শিক্ষক প্রয়োজন নেই, আপনার কোনো মেন্টরের প্রয়োজন নেই, আপনি একাই স্বয়ংসম্পূর্ণ, তাহলে ভাই আমি বলবো যে আপনার স্বয়ংসম্পূর্ণ ঠিক আছে, আপনি নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যান, এটা কখনো বাদ দিয়েন না, এটার হাল ছেড়ে দিবেন না ভাই। হাল ছেড়ে দিলেই লস। আপনি একটা পরীক্ষা ফেল করছেন বা 2টা পরীক্ষা ফেল করছেন, আপনি 10 জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েও আপনি চাকরি পান নাই, তার মানে ভাই আপনার কিন্তু শেষ হয়ে যায়নি সবকিছু। আপনি যেগুলোতে চাকরি পান না, এগুলো হয়তো আপনার জন্য কাম্য ছিল না, আপনার জন্য আরো ভালো কিছু, আরো কি এর থেকে ভালো কিছু আশা কর মানে দাঁড়িয়ে আছে আপনার জন্য, ওয়েট করতেছে। তো এখানে পরীক্ষাটা শুধু আপনার ধৈর্যের। আপনি এই ধৈর্যের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, তাহলে সফলতাটা আপনার দ্বার প্রান্তে এগিয়ে আসবে, আপনার যাওয়া লাগবে না, আপনার কাছে এগিয়ে চলে আসবে। তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যে এই সময়টাকে হাতছাড়া করবেন না, বা এই সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করবেন না। আগে কিন্তু অনেক মানুষ চাকরির পরীক্ষা দিয়েছে, ভালো ভালো রেজাল্ট করছে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে পুলিশ ভেরিফিকেশনে এসে বিভিন্ন ধরনের ইস্যু পাইছে, তারা সে চাকরিটা পায় নাই। তো এখন কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনটা খুবই সহজ করে দিয়েছে বর্তমান সরকার। এবং এই যে আগে একটা চাকরির জন্য আবেদন করতে গেলে সর্বনিম্ন 400-500 টাকার নিচে হতো না, এখন সর্বোচ্চ 156 টাকা, এর বেশি কোথাও লাগে না আবেদন করতে, আবেদন ফি। তো সবকিছু আমি এখানে আলোচনা করলাম। তো এখন আপনার উপর সবকিছু ডিপেন্ড করছে। তো আপনি যদি আপনার এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জন্যই ভালো কিছু ওয়েট করে আছে, যেটা আপনি পেয়ে যাবেন। সো আজকে অনেক কথা বলে ফেললাম ছোট মানুষ হিসেবে, তারপরেও ভাই আমার কথাগুলো একটু চিন্তা করবেন। এখানে অনেক মানুষ আসবে যারা আমাকে কমেন্ট করবে, টল করবে আমাকে নিয়ে, বা আমার কথাবার্তা এইসব নিয়ে অনেক রকম টল করবে, কমেন্ট করবে খারাপ খারাপ। তো এটাকে আমি পরোয়া করি না, তারপরও আমার কথাটা নিয়ে একটু চিন্তা করেন ভাই, আপনার 100% উপকার হবে। তো ছোট মানুষ হিসেবে বা আপনাদের ছোট ভাই হিসেবে আমার কথাগুলো একটু মানে বিশ্লেষণ করে দেখবেন, বা সঠিক মানে ক্লিয়ার ব্রেইনে চিন্তা করে দেখবেন যে আমি ভুল বললাম না সঠিক বললাম। তো আমার কথাগুলো যদি সত্য মনে হয়ে থাকে, তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন। এবং যদি মনে করেন যে না, আমি আপনাদের সেইভাবে বোঝাতে সক্ষম হইনি, তাহলে সেটা আমার ব্যর্থতা। তো যাই হোক, সকলের জন্য শুভকামনায় ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাল ছেড়ে দিও না বন্ধু।